আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো আমাকে অনেক কোয়েশ্চেন করতেছেন। যেমন অনেকে যে ভিডিওটা দিয়েছি, অনেকের আইডি হচ্ছে আলহামদুলিল্লাহ। বাট অনেকে ভিডিওর মাঝখানে অনেকে বুঝতে পারেন না। বাট আরেকটু সহজ পদ্ধতি বা মেথড খুঁজতেছেন বা বলতেছেন। আবার আরেকটা প্রবলেম হচ্ছে সেটা আপনাদের হোয়াটসঅ্যাপে ওটিপিটা নিয়ে যাচ্ছে, তাই না? হোয়াটসঅ্যাপে কখন ওটিপিটা নিয়ে যাচ্ছে? যখন আপনি 2FA অন করতে যাচ্ছেন তখন আপনার হোয়াটসঅ্যাপে ওটিপিটা নিয়ে যাচ্ছে। তো এই নিয়ে বিস্তারিত ভিডিও কিন্তু আমাদের চ্যানেলেই আছে, অবশ্যই দেখে নিবেন সেখান থেকে। তবু আজকের ভিডিওতে যেভাবে দেখাবো আপনাদের আরো সহজ হবে। প্লাস যারা নতুন আছেন তারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আশা করি আপনাদেরও খুব ইজিতে আপনারা কাজগুলো করতে পারবেন, প্লাস খুব সহজভাবেই করতে পারবেন। ঠিক আছে? তাই অনুরোধ থাকবে আপনারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। যদি আপনি আমাদের এই ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আমরা যে বট দিয়ে কাজ করব, নাম্বার বট, প্লাস আপনি চাইলে আমাদের কাছে আইডি গুলোও সেল করতে পারবেন। ইনশাল্লাহ রিপোর্ট মোটামুটি ভালো আসতেছে, যেমন 98 থেকে 100% রিপোর্ট আসতেছে। ঠিক আছে? আপনি যে কোনো আইডি বাট লাইভ চেক করে দিবেন, ইনশাল্লাহ রিপোর্ট 98 থেকে 100% পাবেন। ঠিক আছে? তো আমাদের কাছে আইডি গুলো সেল করতে চাইলে অবশ্যই আমাদের মেন গ্রুপের যে চ্যানেলের লিঙ্ক অবশ্যই আমরা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে প্লাস কমেন্ট বক্সে দিয়ে রাখবো, এবং বটের লিঙ্কও দিয়ে রাখবো। অবশ্যই সেখান থেকে জয়েন্ট হয়ে আপনার কাজগুলো স্টার্ট করতে পারবেন। ঠিক আছে? তো আমাদের বট হচ্ছে এটা। তো যা দেখলাম যে আমাদের যে ভিডিওটা দিয়েছিলাম, তো ভিডিওটা দেখে আলহামদুলিল্লাহ অনেক ভালো কাজ করতেছেন আপনারা। অনেকেই অনেক হিউজ পরিমাণে আইডি দিচ্ছেন, প্লাস হিউজ পরিমাণে কাজগুলো করতেছেন, তাই না? তো আরেকটা বিষয়, যদি আমাদের এই ভিডিওটা আপনাদের যদি ভালো লাগে, অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন আপনাদের ফ্রেন্ড সার্কেলের কাছে। আর যদি কারো ভিডিওটা ভালো না লাগে, অবশ্যই ভাই এখন থেকে স্কিপ করে ভিডিওটা থেকে চলে যান। ঠিক আছে? কারণ যাদের প্রয়োজন আছে তারা ভিডিওটা দেখবেন। আর ভিডিওটা দেখে আপনার যদি কাজ হয় 100%, ঠিক আছে, অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কাজ হচ্ছে। যদি কাজ না হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কাজ হচ্ছে না। আর অবশ্যই আমাদের সাপোর্ট আইডি আছে, যাদের প্রয়োজন যে সাপোর্টের যে কাজ হচ্ছে না, অবশ্যই সাপোর্ট ইনবক্স করবেন। ইনশাল্লাহ আমরা সমাধান দেওয়ার ট্রাই করবো। আর অবশ্যই আমাদের যে আপডেট গ্রুপ আছে সেখানে জয়েন্ট হবেন। তো ফার্স্টে যারা আপনি বটটা স্টার্ট করবেন তখনই আপনাকে জয়েন করে নিবে আপনার হচ্ছে আপডেট গ্রুপে। ঠিক আছে? ওখানে অবশ্যই জয়েন থাকবেন, কারণ জয়েন থাকলে ওখানে প্রতিনিয়ত আমরা আপডেট গুলো দিয়ে থাকি। A to Z অ্যাপস, আজকের ভিডিওতে যেগুলো অ্যাপস দেখাবো সেইগুলো অ্যাপস কিন্তু আপনি আপডেট গ্রুপেতে পেয়ে যাবেন। কারণ প্রতিনিয়ত ইউটিউবে ভিডিও দেওয়া পসিবল হয় না। ঠিক আছে? তো প্রতিনিয়ত দেখা যাচ্ছে কোন নাম্বার দিয়ে কোন সিস্টেমে বা কোন মেথডে কাজ হচ্ছে আমরা A to Z কিন্তু আপডেট গ্রুপে দিয়ে থাকি। তো অবশ্যই আপডেট গ্রুপে জয়েন হয়ে থাকবেন। তো যাই হোক, আমরা মেন ভিডিওতে যাই। তো আমরা ফার্স্টে যদি এখান থেকে নাম্বার নেওয়ার জন্য এই যে দেখেন ভিউ রেঞ্জ নামে যে অপশন, এখানে ক্লিক করি। করার পর আমাদের সামনে চলে আসতেছে দেখেন ওপেন রেঞ্জ। ঠিক আছে? তো ওপেন রেঞ্জের যোগে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি আমাদের বর্তমান রেঞ্জ অ্যাভেলেবল আছে 2টা কান্ট্রি, তাই না? তো আমরা 2টা কান্ট্রির ভিতরে যদি আমরা চাই যে সেম একটা কথা, বর্তমানে অ্যাভেলেবল থাকতেছে এই কান্ট্রিটা, তো এই কান্ট্রিটার রেঞ্জ আমাদের কপি করতে হবে। তো রেঞ্জ কপি করার জন্য এই যে সংখ্যার উপরে যদি আপনি ক্লিক করেন তাহলে রেঞ্জটা কপি হয়ে যাবে। কপি হওয়ার পর আপনি এখান থেকে ব্যাক দিবেন, ব্যাক দিয়ে বটতে আসবেন। আসার পর গেট নাম্বার যে অপশন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি অবশ্যই যে রেঞ্জটা নিয়ে আসলেন সেই রেঞ্জটা এখানে পেস্ট করে দিবেন। ঠিক আছে? আচ্ছা, যখন রেঞ্জ নাম্বার পেস্ট করে দিবেন তখন আপনাদেরকে এইভাবে একটা নাম্বার দিয়ে দিবে। ঠিক আছে? এই যে নাম্বার, এই নাম্বারটা এখানে ক্লিক করলে কপি হয়ে যাবে। তো কপি হওয়ার পর আমরা কিন্তু এখন মেন কাজে আসব। তো কাজে আসার পর আরেকটা কথা বলি যে অবশ্যই এটা আপনাকে ফোনের ডাটা দিয়ে করতে হবে। এটা কিন্তু ওয়াইফাই দিয়ে করা পসিবল হবে না, বা আমরা যে সিস্টেম দেখাবো সেটা ওয়াইফাই দিয়ে কাজ করবে না। অবশ্যই আপনাদের ফোনের ডাটা দিয়ে করতে হবে। সেটা যে কোনো সিম হলেই চলবে, কোনো প্রবলেম নেই। ঠিক আছে? আপনি যে কোনো সিম ইউজ করতে পারেন, বাট ফোনের ডাটা প্রয়োজন, ওয়াইফাই না। তো যাই হোক, আমরা হচ্ছে যদি ফার্স্টে আসি, আসার পর এই যে দেখেন যে লোকেশন চেঞ্জার, আগের ভিডিওতে আরেকটা লোকেশন চেঞ্জার দেখাইছিলাম। তো সেটা যদি কাজ না হয় তো এই লোকেশন চেঞ্জারও আমাদের আপডেট গ্রুপে পেয়ে যাবেন। সেখান থেকে অবশ্যই ডাউনলোড করে ইনস্টল করে আপনি কাজগুলো করবেন। তো লোকেশন চেঞ্জার যেটা, যে লোকেশন আইপি চেঞ্জার, তো এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর কাজটা কিন্তু অধিকাংশ সেমই হবে, তাই না? তো এই যে দেখেন আপনি হচ্ছে আইপি চেঞ্জ আইপি অ্যাড্রেস, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর সেম ভাবে আপনাকে এখানে নিয়ে আসবে। তো এখানে সেটিং যখন নিয়ে আসবে তখন আপনি দেখবেন এরোপ্লেন মোড যে অপশনটা, এটা দেখতে পাবেন। এটা আপনাদের অফ থাকবে, অবশ্যই এটা অন করে দিবেন। অন করে দেওয়ার পর 2 সেকেন্ড পর্যন্ত ওয়েট করবেন। করার পর আবার এখানে ক্লিক করে
এটা অফ করে দিবেন। অফ করার পর জাস্ট উপরের দিকে একটু খেয়াল রাখবেন যে আপনার যখন নেটের ডাটাটা চলে আসবে তখন এখান থেকে ব্যাক দিয়ে দিবেন। তো দেখেন আমাদের কিন্তু আইপিটা চেঞ্জ হয়ে গেল, লাস্টে 51, তাই না? আমাদের লাস্টে ছিল 188, এটা হচ্ছে আইপি, আগের আইপি ছিল, বাট নতুন আইপিটা 51 লাস্টে চলে আসলো। এইভাবে আইপিটা চেঞ্জ করে নেবেন। তো আইপি চেঞ্জ করার পর আমরা এখান থেকে ব্যাক দিব। ব্যাক দেওয়ার পর আচ্ছা, ভিডিওটা অনেক লং হতে পারে, যারা নতুন আছেন যারা দেখবেন আর যাদের কাজ হচ্ছে না তারা মনোযোগ দিয়ে দেখবেন, আশা করি আপনাদের সকলের কাজ হবে। তো যাই হোক, আমরা এখানে আসার পর আমরা ইউজ করবো এই অ্যাপসটা। এই অ্যাপসটা যখন আপনি ইউজ করবেন, যারা নতুন আছেন তারা খুব সহজেই কিন্তু ইউআইডি প্লাস 2FA বা কুকি সেটাই বলেন না কেন, আপনি একটা অ্যাপস থেকে সবকিছু করতে পারবেন, একটা ক্লিকেই আপনি কাজটা ওকে করতে পারবেন। ঠিক আছে? তো যাই হোক, আমরা এখান থেকে এই অ্যাপসটা ওপেন করবো। তো ওপেন করার পর আপনাদের সামনে ফার্স্টে এরকম নোটিফিকেশন আসবে। তো নোটিফিকেশন আপনি হচ্ছে অফ করার জন্য যেন আর না আসে, সেক্ষেত্রে এটা অন করে দিয়ে আপনি এখান থেকে ক্লোজ করে দিবেন। ঠিক আছে? ক্লোজ করে দিবেন, দিলে আপনাদের আর আসবে না ওই নোটিফিকেশন পরবর্তীতে। তো যাই হোক, আমরা এই ফেসবুক চিহ্ন যেটা, এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পর আমরা এটাতে ক্লিক করার পর আমাদের এখানে ফার্স্ট নেম দিতে বলবে। তো আমরা এখান থেকে ফার্স্ট নেম এবং লাস্ট নেমটা দিয়ে নেক্সট অপশনে ক্লিক করব। তো আমরা এই যখন আমাদের বার্থডে আসবে তখন আমরা এই নেক্সট অপশনে দুইবার ক্লিক করব। এইভাবে ক্লিক করলে এখানে আমাদের একটা বয়স দিতে বলবে, যেমন আমি 23 বছর দিয়ে দিলাম, দিয়ে নেক্সট করে এখানে আসবে ওকে অপশনে ক্লিক করে দিবেন। আমাদের যে ফোন নাম্বারটা নিয়ে আসলাম সেই ফোন নাম্বারটা এখানে বসে নেক্সট করবেন। এখানে ফিমেল বা মেল যে কোনো একটা চয়েস করে দিলে হবে, প্রবলেম নেই। দেওয়ার পর নেক্সট করবেন। এখন এখানে পাসওয়ার্ডটা অবশ্যই এমন ভাবে দিবেন, যেমন আমি হচ্ছে এটা তৈরি করতেছি কত তারিখের জন্য, আইডিটা তৈরি করতেছি 28 তারিখের জন্য, অবশ্যই শেষে 28টা দিয়ে দিব। প্রত্যেকটা ভিডিওতে আমি সেম কথা বলি, অবশ্যই এটা ফলো রাখবেন। আপনি যেই গ্রুপেই সেল করেন না কেন, অবশ্যই তারিখটা প্রয়োজন আছে। তো সাইন আপত ক্লিক করব। ক্লিক করার পর জাস্ট একটু ওয়েট করব, একটু লোড নিতে পারে। ঠিক আছে? জাস্ট একটু ওয়েট করব। ওয়েট করার পর আমাদের নেক্সট অপশনে নিয়ে যাবে। নেক্সট স্টেপে আসার পর দেখতে পাচ্ছেন যে সেন্ড কোড বাই SMS, এখানে ক্লিক করে এই যে কন্টিনিউ অপশন, এখানে ক্লিক করে দিবেন। ঠিক আছে? এখান থেকে আপনার ওটিপিটা সেন্ড হয়ে গেল। আমাদের আরেকটা কাজ হবে, সেটা হচ্ছে যে স্লাইড যেটা, এটাও কিন্তু আমাদের ইয়েতে আছে, অনেকের কাছে কিন্তু ইনস্টল আছে, যাদের কাছে ইনস্টল নেই তারা অবশ্যই ইনস্টল করে নেবেন আপডেট গ্রুপ থেকে নিয়ে। তো যাই হোক, আমরা এই অ্যাপসের ভিতরে কাজগুলো করবো। তো অ্যাপসে ক্লিক করলাম। ক্লিক করার পর যে নাম্বারটা আমরা ওখানে দিলাম সেই নাম্বারটা এখানে লগইন, আচ্ছা এখানে এসে ক্রিয়েট করার প্রয়োজন নেই, জাস্ট লগইন অপশনই আসবে। জাস্ট ফার্স্ট আপনি ওই নাম্বারটা দিবেন, আর যে পাসওয়ার্ডটা দিয়েছিলেন আইডি খোলার সময় একটু আগে, তো সেম পাসওয়ার্ডটা এখানে দিবেন। এভাবে পাসওয়ার্ডটা দিয়ে দিবেন, দিয়ে লগইন অপশনে ক্লিক করবেন। ঠিক আছে? তো লগইন অপশনে ক্লিক করার পর জাস্ট একটু ওয়েট করবেন, নেক্সট অপশনে নিয়ে যাবে। আচ্ছা, এখানে আসে না, আপনি একটু নিচের দিকে দেখবেন নোট নাও অপশনে ক্লিক করে দিবেন। আচ্ছা, নোট নাও অপশনে ক্লিক করে দিলে আপনি এখান থেকে এই যে এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে রিসেট, এই অপশনে ক্লিক করবেন। এভাবে আপনি 5 থেকে 6 বার বা তার একটু বেশি রিসেট করবেন। অনেক সময় অনেক ফাস্ট ওটিপি চলে আসে, তো বারবারই বলি। তো যাই হোক, আপনারা এখান থেকে 5 থেকে 6 বার এভাবে রিসেট করবেন। এইভাবে রিসেট করবেন। অনেক সময় ওটিপি আসে না, ওটিপি না আসার জন্য কিভাবে সেটিং করতে হয় সেটা কিন্তু আমি ভিডিওতে দেখাইছি, তো ভিডিওটা দেখে নেবেন সেটিং। ঠিক আছে? এভাবে রিসেট করে দিবেন। আচ্ছা, রিসেট করার পর জাস্ট আপনারা বটে চলে যাবেন। ঠিক আছে? আচ্ছা, বটে আসবেন, আসার পর আপনি দেখবেন আপনার ওটিপিটা চলে আসে। জাস্ট ওটিপিটা কপি করবেন আর এই ভিডিওটা দেখে কাজ করবেন। প্রত্যেকটা নাম্বারে ওটিপি আসবে, আশা করি প্রত্যেকটা নাম্বারে আপনার অ্যাকাউন্টটা হবে। জাস্ট এখানে পেস্ট করে দিয়ে নেক্সট অপশনে চাপ দিবেন। ঠিক আছে? তো যে সিস্টেমটা দেখাচ্ছি সেই সিস্টেম আশা করি আপনাদের হবে। যদি এরকম আসে, এরকম আসলে কোনো প্রবলেমই না, আমাদের কাজ এখানে না। জাস্ট এরকম আসলে আবারও চলে যাবেন এই অ্যাপসে। ঠিক আছে? অ্যাপসে ক্লিক করবেন। ক্লিক করার পর যেহেতু আমরা ওটিপিটা বসাইছি, সেহেতু আমরা এই ফেসবুক যেটা লেখা আছে জাস্ট ওখানে ওটিপিটা বসাবেন। এক কথা শেষ। আপনাকে আবারও বলি আপনাদেরকে, এই লাইটে ওটিপি বসানোর পর জাস্ট আবার চলে আসবেন এখানে। ঠিক আছে? ওখানে কোনো কাজ করতে হবে না। এখানে আসার পর এই যে নিচের দিকে যে ফেসবুক অপশন, এখানে চাপ দিবেন। এখানে চাপ দিলে আপনাদের অ্যাকাউন্টে সরাসরি অ্যাকাউন্টের ভিতরে নিয়ে চলে যাবে। এখানে আসার পর আপনাকে স্কিপ বা কোনো কিছুই করতে হচ্ছে না। জাস্ট আপনি একটা কাজ করবেন, এই যে প্রোফাইল নামের অপশন, এখানে চাপ দিলে আপনার ইউআইডিটা কপি হয়ে যাবে। সে কারণে আপনি গুগল শিটে যাবেন। গুগল শিটে আসে গুগল শিটটা ওপেন করবেন এবং এই যে 1 বা এ নাম্বারে আপনি এই ঘর যেটা, এই যে এই ঘর আমি দেখে দিচ্ছি, এই ঘরে আপনি এখানে পেস্ট করে দিবেন। জাস্ট আপনার ইউআইডিটা এখানে কপি হয়ে চলে আসবে। জাস্ট আপনাকে কোনো লিঙ্ক বা কোনো কিছুই আসবে না। জাস্ট ইউআইডিটাই আপনাদের
কপি হয়ে আসবে। জাস্ট অনেক সহজে কাজগুলো করতে পারবেন। এখন আরেকটা বিষয়, আপনি যদি এখান থেকে 2FA করতে চান তাহলে 2FA করতে পারবেন। আপনি যদি এখান থেকে জাস্ট কুকিজটা বের করতে চান, কুকিজ বের করার জন্য একটা ক্লিকেই কুকিজটা বের হবে। এখানে ক্লিক করলে আপনার কুকিজটা কপি হয়ে যাবে। ঠিক আছে, কুকিজ কপি করার পর আপনি আবার শিটে যাবেন, আবার শিটে আসবেন, আসার পর সি নাম্বার ঘরে কুকিজটা রেখে দিবেন। একটা ক্লিকেই কিন্তু আপনার কুকিজটা কপি হয়ে গেল। জাস্ট কোনো সময়ই লাগলো না যারা কুকিজ করবেন। আর এই বি নাম্বার ঘরত যেভাবে পাসওয়ার্ডটা দিয়েছিলেন সেম ভাবে পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিবেন। তাহলে আপনার অ্যাকাউন্টটা কমপ্লিট, আর কোনো কাজ করতে হবে না আপনাকে অ্যাকাউন্টের ভিতরে। অনেকে বলেন ভাই পিক বা হাবিজাবি কোনো কিছু দিতে, না কোনো কিছুই দিতে হবে না। আপনাকে যেভাবে দেখালাম ইজিতে, আপনি এইভাবে ইজিতে আপনি কাজগুলো করতে পারবেন। এখন দ্বিতীয়ত বিষয় হচ্ছে, আপনারা যারা 2FA এর কাজ করেন, এটা আপনাদের এটা বুঝালাম কুকিজের। হ্যাঁ, এবার আপনি যদি 2FA আইডি কাজ করতে চান, তো আপনি 2FA এর জন্য আপনি হচ্ছে কাজ করতে পারবেন। এই যে এখানে ক্লিক করবেন, ঠিক আছে, কুকিজের সাইটে যেটা চিহ্ন, এই যে দেখেন এইটা, আবারও দেখে দিচ্ছি। এখানে চাপ দিবেন। এখানে চাপ দেওয়ার পর আপনাদের 2FA যে ইয়েটা, জাস্ট এটাতে সুবিধাটা কি, আপনি এক ক্লিকে সবগুলো কপি করতে পারতেছেন, প্লাস কোনো সেটিং যেতে হচ্ছে না। জাস্ট ক্লিক করবেন, আপনাকে এই যে 2FA এখানে নিয়ে চলে আসবে। জাস্ট এই নামের উপরে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে যে পাসওয়ার্ডটা দিয়েছিলেন আপনি অ্যাকাউন্ট খোলার সময়, সেই পাসওয়ার্ডটা এখানে দিয়ে জাস্ট কন্টিনিউ অপশনত ক্লিক করবেন। তাহলে আপনাকে এই অপশনত নিয়ে যাবেন। দেখেন আমাদের কিন্তু হোয়াটসঅ্যাপে যে প্রবলেমটা হয়, যে 2FA করতে গেলে হোয়াটসঅ্যাপে ওটিপিটা চলে যায়, বাট এটা দিয়ে করলে আপনাদের ওটিপিটা হোয়াটসঅ্যাপে যাবে না। ঠিক আছে, এটা দিয়ে আপনি যেভাবে দেখালেন এভাবে কাজ করবেন। আশা করি প্রত্যেকটা জনের আইডি হবে এবং প্রত্যেকটা জনের ওটিপি আসবে। ঠিক আছে, ওটিপি নিয়ে কোনো তারা হবে না। তো যাই হোক, এখান থেকে কন্টিনিউ অপশনত ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের এখান থেকে এই যে 2FA কিউটা দিবে, এই যে এটা হচ্ছে 2FA কিউ। 2FA কিউ কপি করার জন্য দেখেন কপি কিউ নামে অপশন, এখানে চাপ দিবেন। এখানে কিন্তু একবার চাপ দিলে সহজে কপি হয় না, এভাবে 2-3বার চাপ দিবেন, আপনাদের কপি হয়ে যাবে। ঠিক আছে, কপি হওয়ার পর আপনি এখান থেকে এন্টার কোড চাপ দিবেন। এন্টার কোড চাপ দিবেন, দেওয়ার পর আপনাকে এখানে কোড বসাতে বলবে। তো আপনি যে 2FA কপি করলেন বর্তমান, সেটা আপনি গুগল শিটে সাজিয়ে রাখবেন। কিভাবে দেখে দিচ্ছি। আচ্ছা, আমরা এখানে আসলাম। আসার পর যেহেতু এটা কুকিজ, আপনাদের 2FA রাখবেন এই কুকিজের জায়গাতে। আমি এটা কেটে দিই, কেটে দিয়ে দেখে দিচ্ছি A to Z। আশা করি আপনারা বুঝতে পারবেন। তো যাই হোক, আপনাদের যারা 2FA করবে, এখানে ইউআইডি, এখানে পাসওয়ার্ড, এখানে 2FA কিউটা এখানে রাখবেন। ঠিক আছে, এইভাবে রাখবেন। এভাবে 2FA সাজাবেন। আর কুকিজটা সাজানো তো দেখেই দিলাম, আশা করি বুঝতে পারছে। তো যাই হোক, আমরা এই 2FA যে এই যে ফেসবুকের যে কোডটা চাচ্ছে, 2FA কোডটা, এই কোডটা আমাদের এখানে বসালে আমাদের 2FA অন হয়ে যাবে। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে আমরা এখন কি করব, আমরা বটে চলে আসবো। আসার পর এই যে এই চিহ্ন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এই যে দেখেন 2FA জেনারেট অপশন, এখানে চাপ দিবেন। চাপ দেওয়ার পর আপনাদের 2FA যে কিউটা আছে, সেই কিউটা এখানে পেস্ট করতে বলতেছে, এখানে দিয়ে এখান থেকে সেন্ড করে দিবেন। তাহলে আপনাদের 2FA যে একটা কোড আছে, এই কোডটা আপনাকে দিয়ে দিবে। এই কোডটা কপি করবেন, করার পর এখানে আসে এই যে কোডটা চাইছে এখানে পেস্ট করে দিয়ে নিচের দিকে দেখেন কন্টিনিউ অপশন, এই যে এটা হচ্ছে সরি নেক্সট অপশন। তো নেক্সট অপশন চাপ দিবেন, দিলে আপনাদের অ্যাকাউন্টটা 2FA অন হয়ে গেল। ঠিক আছে, জাস্ট এইটুকুই। আর একটা সহজ, আপনি এখান থেকে কিন্তু ওই বারবার ক্লিয়ার ডাটা বাইরে যাই করতে হবে না। জাস্ট এই যে এই চিহ্নটা দেখতে পাচ্ছেন, ক্রস বা ডিলিট অপশন, এখানে চাপ দিয়ে ওকে অপশনে ক্লিক করবেন। তাহলে আপনাদের এটা ক্লিয়ার ডাটা ইজিতে হয়ে যাবে। আবার কাজ করার জন্য জাস্ট এই যে ফেসবুক যে ইয়েটা আছে, এখানে চাপ দিবেন, আবার আপনাদের নতুন করে অ্যাকাউন্ট করতে বলবে। ঠিক আছে, আরেকটা বিষয় ক্লিয়ার করে দিই, যেহেতু ভিডিও শেষের দিকে আসলাম, তো সেটিংটা আরেকবার দেখে দিই, যাদের ওটিপি একেবারে আসবে না তারা কিভাবে সেটিংটা করবেন। আচ্ছা, সেটিং করার জন্য আমরা ফোন সেটিং চলে যাব। ফোন সেটিং যাব, এখানে যাওয়ার পর একটু নিচের দিকে যাব। যাওয়ার পর এখান থেকে আমরা দেখতে পাবো যে গুগল অপশন। যদি কারো গুগল অপশন না থাকে তাহলে অবশ্যই এখানে সার্চ করবেন। এখানে সার্চ করবেন গুগল লিখে, আশা করি আপনাদের চলে আসবে। যেমন এভাবে গুগল যদি লেখেন, সেক্ষেত্রে কিন্তু আপনার গুগল যে অপশনটা বা সেটিংটা, সেই সেটিংটা কিন্তু চলে আসবে আপনাদের সাথে। যাদের আছে তারা একটু নিচের দিকে যাবেন। যাওয়ার পর আপনি যে গুগল অপশন দেখতে পাচ্ছেন, এখানে চাপ দিবেন। এখানে চাপ দেওয়ার পর আপনি এখানে দেখতে পাবেন অল সার্ভিস, এখানে চাপ দিবেন। তারপর একটু নিচের দিকে আসবেন। আসার পর দেখবেন যে অ্যাডস অপশন, এখানে চাপ দিবেন। দেওয়ার পর আপনার হচ্ছে এখান থেকে যে রিসেট অ্যাডভাইজিং আইডি, এটাতে আপনি চাপ দিয়ে কনফার্ম করে দিবেন। এই সেম ভাবে আপনি 5 থেকে 6 বার বা তারও একটু বেশি করবেন, কোনো প্রবলেম নেই। এভাবে রিসেট করে দিবেন। রিসেট করে দিয়ে আপনি আবার আইডি করবেন। যারা অ্যাকাউন্ট করতেছেন তারাও সেম পদ্ধতিতেই করবেন। কিভাবে করবেন, যে একটা অ্যাকাউন্ট আপনি দেখা যাচ্ছে যে 20টা বা 30টা অ্যাকাউন্ট করলেন, করার পর এসে আপনি অ্যাডভাইজিং আইডিটা রিসেট করে দিবেন। করে দেওয়ার পর আবার সেম ভাবে যেভাবে দেখালাম, সেম ভাবে কাজ করবেন। আশা করি আপনাদের সকলের এভাবে কাজ হবে ইনশাল্লাহ। তো যাই হোক, ভিডিওটা অনেক লং হয়ে গেল। আশা করি আপনারা A to Z বুঝতে পারছেন কোন প্রসেসে কাজ করতে হবে বা কিভাবে করতে হবে। ঠিক আছে, আর নেক্সট টাইম আপনারা কিরকম ভিডিও চাচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। ইনশাল্লাহ ট্রাই করবো আপনাদের সেই রকম ভিডিও উপহার দেওয়ার জন্য। তো আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।